প্রিয় শিক্ষার্থী, স্বাগতম। আজকের সেশনে আমরা জানবো যে কীভাবে খুবই সহজে, একেবারে সহজে গুগল সাইট ব্যবহার করে আমরা আমাদের নিজেদের যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো সেজন্য ভালো হয় যে গুগল ক্রোম ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আমরা আমাদের অ্যাড্রেস বারে টাইপ করব sites.google.com/new। তো তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, আগে থেকে তৈরি করা কিছু টেমপ্লেট। যেহেতু আমরা একেবারেই আমাদের নিজেদের জন্য একটি ফ্রেশ একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যার জন্য এখানে আমি ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো ইন্টারফেসে এখানে সাইটের নামটি আনটাইটেলড রয়েছে। এখন এখানে আমরা আমাদের একটি নাম বসিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই নামটি এখানে কপি করে দিলাম, এখানে নামকরণ করলাম এবং এখানে প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে অ্যাড লোগো। তা আমরা আমাদের ওয়েবসাইটের একটি লোগো অ্যাড করে দেব। তো এখানে যাই হোক, এখানে আমাদের কম্পিউটার থেকে একটা লোগো আমি অ্যাড করে দিতে চাচ্ছি। তো এখান থেকে আমরা ফেভিকন অ্যাড করতে পারি। যাই হোক, তো এখন আপলোড করে এখান থেকে জাস্ট আমি একটা আইকন দিয়ে দিলাম, লোগো দিয়ে দিলাম এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লোগোটি চলে এসেছে। এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে অল টেক্সট আসলে প্রফেশনালি শেখাতে গেলে অনেক সময় লাগবে সবগুলো জিনিস ব্যাখ্যা করে করে ফেভিকন। তা আমি আজকে জাস্ট পরিচিতি করে দেব, আজকে এই এলিমেন্টগুলোকে পরিচয় করিয়ে দেব। যাই হোক, এখানে হয়ে গেল। এখানে আমরা আমাদের একটি নামকরণ করে দিচ্ছি। তো এখানে আমি নামকরণ করলাম, এখান থেকে একটা নামকরণ করলাম। এখন এইগুলোর ফন্ট আমরা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব এবং এখান থেকে আগে থেকে ফন্ট কিভাবে ইনপুট করতে হয় সেটি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। তো যার জন্য আমি আর যে দেখালাম না, এখন শুধুমাত্র এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি যে আমি ফন্টটা ব্যবহার করব এখানে হিন্দ শিলিগুড়ি এবং এটা হচ্ছে বোল্ড থাকবে। এবং এখান থেকে আমি সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, এখানে 48 করে দিলাম এবং এটাকে একটু ড্র্যাগ করে দিচ্ছি দুই পাশ থেকে, তাহলে এটি কাভার হয়ে যাবে। ওকে, ইমেজগুলোকে পরিবর্তন করতে পারবো, এখানে নিজেদের মতো করে দিতে পারবো। তো আজকে সেগুলো দেখাচ্ছি না, আজকে ইম্পর্টেন্ট জাস্ট এলিমেন্টগুলো পরিচয় করিয়ে দেবো। তো এখন ডান পাশে যদি আমরা আসি, তো দেখা যাচ্ছে এখানে প্রথমেই টেক্সট বক্স। তো টেক্সট বক্স হচ্ছে কোনো কিছু লেখার জন্য। আমরা এখানে ক্লিক করে সাপোজ আমি এখানে এই লেখাটাকেই আবারও পেস্ট করে দিচ্ছি, রূপনগর বিদ্যালয় মিডিয়া বুলেটিন। এখন এখান থেকে আমি আবারও এটার ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, নোটোসেন্স বেঙ্গলি, এখান থেকে আমি সেমি বোল্ড দিয়ে দিলাম, এখানে সিলেকশন করতে হবে। এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে যাই হোক এটাকে সেমি বোল্ড দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা একটা টেক্সট বক্স লেখার জন্য কোনো একটা টেক্সট বক্স নিতে পারি। এরপরে দেখো এখানে ইমেজ রয়েছে, এখান থেকে আমরা এটাকে আপলোড করে দিলাম। আপলোড করে এখানে আমরা বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি এখান থেকে একটি নিয়ে দেখাই, ইমেজটি এখানে চলে এসেছে। যাই হোক, তা আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এমব্যাড, এখানে আসলে এমব্যাড মানে হচ্ছে সংযুক্ত করা। এখানে আমরা বিভিন্ন ধরনের কোড, বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএল, বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমি খুব সহজেই জাস্ট এটাকে এমবেড করে দেখাই। সাপোজ আমরা আমাদের এই জন্য একটা নতুন পেজে নেব, এই জন্য পেজে চলে গেলাম এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট একটা নিউ পেজে আমি এখানে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর পেজে একটা নাম আমি দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা চাচ্ছি যে প্রথম আলো পত্রিকার সাথে একটা লিঙ্ক তৈরি করতে। তো প্রথম আলো আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো আসলে অনেক কিছু করা যাবে, তা আমি সহজ বিষয়টি দেখাচ্ছি। জাস্ট নিউ পেজের একটা নামকরণ করলাম যে প্রথম আলো। ওকে, তো প্রথম আলোর নামে একটা পেজ আমাদের এখানে তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি যে এখানে একটা প্রথম আলো পত্রিকা শো করবে, যার জন্য ইনসার্ট থেকে এখন আমি চলে যাব এমব্যাডে এবং এখান থেকে আমি যদি প্রথম আলো পত্রিকার ইউআরএলটি টাইপ করি যে প্রথম আলো। ওকে, তাহলে এখানে কিন্তু আসলে শুধু প্রথম আলো নয়, যেখানে আমরা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ভিডিও, এখানে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অডিও, ভিডিও, বিভিন্ন কিছুকে আমরা এমব্যাড করতে পারবো। তো যাই হোক, এখানে হোল পেজ আমি দিয়ে দিলাম, পুরো পেজটি এখানে প্রদর্শিত হবে। ইনস্টার্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু প্রথম আলো পত্রিকাটি আমাদের ওয়েবসাইটের একটি পেজের মধ্যে এমব্যাড হয়ে গেল। এবার আমরা যদি দেখতে চাই যে আমরা আসলে দেখব, তাহলে প্রিভিউটি দেখতে চাই, এটা তো ডিজাইন মোড। তো এখন আমরা যদি এখানে আইকনে ক্লিক করি প্রিভিউ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পেজের মধ্যে এখানে হোম পেজ রয়েছে এবং প্রথম আলো একটি পেজ তৈরি হয়েছে। সেই প্রথম আলো পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের প্রথম আলো পত্রিকাটি আমাদের ওয়েবসাইটে এমব্যাড হয়ে গেছে। যাই হোক, এখন আমি আবারও হোম পেজে চলে যাচ্ছি এবং হোম পেজ চলে এসছে এবং এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি প্রিভিউ মোডটাকে।
এরপর এখানে ড্রাইভ রয়েছে। আমাদের ড্রাইভের মধ্যে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ছবি, বিভিন্ন ধরনের ফাইল এটাকে আমরা ইনক্লুড করতে পারবো। তো আমি একটু দেখাই। তাহলে আমি আবার একটা পেজ নিয়ে নিচ্ছি। তো এই পেজের নাম আমি দিয়ে দিচ্ছি সাপোজ ব্ল্যাঙ্ক পেজ। এটাকে আমি অথবা টেস্ট পেজ নাম দিয়ে দিলাম, টেস্ট পেজ। এখন ডান করছি। এই টেস্ট পেজের মধ্যে আমরা ইনসার্ট করব গুগল ড্রাইভ থেকে কোনো কিছু, যে কোনো ফাইল হতে পারে। আমি এখান থেকে ধরো এই যে একটি ফাইল রয়েছে, এখানে আমরা এটাকে ইনসার্ট করে নিলাম। আচ্ছা, তো এখানে ইনসার্ট হয়ে গেল এই ফাইলটি, একটি পিডিএফ ফাইল। এটি কিন্তু এখানে আমরা অ্যাড করে ফেললাম খুব সহজেই। আমরা আবারও এখান থেকে আমরা পেজে চলে যাচ্ছি এবং হোম পেজে চলে আসছি। হোম পেজে আমরা এখন আরও বিষয়গুলো, এই এলিমেন্টগুলো সম্পর্কে জানব। এখন এখানে যে কন্টেন্ট ব্লকস দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে যে টেম চুজ করব সেটি আসলে প্রদর্শিত হবে। তো সাপোজ আমি এখান থেকে 3টি ইমেজ, এগুলো হচ্ছে এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ইমেজ, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে টেক্সট। তো এখন আমি এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে এই অটোমেটিকলি এই ধরনের একটা ফরম্যাট এখানে চলে এসছে। এখন আমি জাস্ট এই ছবিগুলো আমার পছন্দের মতো ছবি এখানে বসিয়ে দেবো। তার মানে কত সহজ কাজগুলো। এখন আমি এখানে হয়তো একটি ছবি বসিয়ে দিলাম এটি, তারপর এখানে হয়তো আমি একটি ছবি অ্যাড করে দিচ্ছি, যে এখানে এটি দিলাম, তারপর হয়তো এখানে আরেকটি ছবি আপলোড করে দিলাম, তাহলে এটাকে এখানে এই ছবিটা আপলোড করে দিলাম। তাহলে এই ছবিগুলো কত সহজে অ্যাড হয়ে গেল। এবং এগুলোর নাম যদি আমি নামকরণ করতে চাই, তাহলে খুব সহজেই কিন্তু আমি এগুলোর নামকরণ করতে পারবো। ধরুন বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, যাই হোক আমি এরকম করে কিছু লিখে দিলাম কথার কথা। তো আসলে আমরা ওয়েবসাইট তৈরি করছি না, আজকে আমরা এলিমেন্টগুলোর সাথে পরিচিত হচ্ছি। এরপর এখানে দেখা যাচ্ছে যে কলাপসিবল গ্রুপ। তো কলাপসিবল গ্রুপটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখে থাকি, বিভিন্ন প্রশ্ন থাকে এবং উত্তর ক্লিক করলে উত্তর পাওয়া যায়, সেই ব্যাপারটি হচ্ছে এখানে। তো এখানে ধরো আমি এখানে লিখছি যে তোমার বিদ্যালয়ের নাম কি, ওকে, এবং এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি যে রূপনগর বিদ্যালয়, ওকে। এগুলো সিলেকশন করতে হবে, তারপর এখানে এসে এগুলোকে চেঞ্জ করতে হবে, ওকে, সেমিবোল্ড। এটা আমি চেঞ্জ করলাম না। তাহলে হবে কি, এখন আমরা প্রিভিউ দেখি যে আমাদের এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখো এটার উত্তরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এভাবে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর যতগুলো প্রয়োজন ততগুলো আমরা এখানে সংযুক্ত করতে পারবো। টেবিল অফ কন্টেন্টস, এটা বিষয়টা একটু পরে দেখাচ্ছি, কারণ আমরা যতগুলো কন্টেন্ট নিয়ে আসবো পরবর্তীতে একটা সূচিপত্র তৈরি করব। এরপরে দেখো ইমেজ ক্যারোসেল। তো এইটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, বিভিন্ন ওয়েবসাইটে আমরা এটাকে দেখে থাকি। তাহলে আমি এটাকে জাস্ট অ্যাড করছি, বেশ কিছু ইমেজ আমি দিচ্ছি, অর্থাৎ এখানে একটা ইমেজ স্লাইডার তৈরি হবে। আমি এখানে কয়েকটি ছবি এখানে অ্যাড করে দিচ্ছি, সিলেকশন করে কন্ট্রোল চেপে সিলেকশন করে আমি কয়েকটি ছবিকে এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখো খুবই সহজে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা এরকম স্লাইডার তৈরি হয়ে গেল। এটাকে আমরা ড্র্যাগ করতে পারবো, এটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম, ওকে। এখন আমি প্রিভিউ করি। প্রিভিউ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চমৎকারভাবে একটা স্লাইডার, ইমেজ স্লাইডার এখানে তৈরি হয়ে গেছে। কোনো কোডিং করতে হলো না, কোনো কিছু ঝামেলাই, অত সহজে কাজটি হয়ে গেল, ওকে। তাহলে আমরা এখানে অ্যাড করে ফেললাম। আমরা বাটনও অ্যাড করতে পারি। ধরো আমরা এখানে একটা বাটন দিব, বাটন যেমন এটি হচ্ছে একটি বাটন, পাবলিশড এটি একটি বাটন। তা আমরা এরকম একটি বাটন এখানে সংযুক্ত করে ওই প্রথম আলো পত্রিকার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবো। তাহলে ধরো আমরা এখানে জাস্ট বাটনে ক্লিক করলাম, বাটনের নাম আমি দিলাম প্রথম আলো। তাহলে এখানে লিঙ্ক হচ্ছে ওই প্রথম আলো। এখন ইনসার্ট করছি। তাহলে এখন কিন্তু এটাকে যদি আমরা এখন প্রিভিউ করি, তাহলে দেখো এখানে আমাদের একটা বাটন তৈরি হয়ে গেছে এবং এখানে যখন আমরা ক্লিক করব তখন ওই প্রথম আলো পত্রিকার এমব্যাড করা যে পেজটি সেটি কিন্তু আসলে এখানে প্রদর্শিত হচ্ছে। কত সহজেই কাজগুলো আসলে করা যাচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ওকে। তো এখন এখানে ডিভাইডার, অর্থাৎ আমরা বিভিন্নভাবে ডিভাইড করতে পারবো, একটি ওয়েব পেজের বিভিন্ন সেগমেন্ট তৈরি করতে পারবো। তো এখন আমি আবার দেখাই যে আমরা ডিভাইডার তৈরি করতে পারবো, এখানে বিভিন্ন ধরনের ডিভাইডার দিতে পারবো এখানে, ওকে। তো এখানে যেখানে আমরা অ্যাড করবো এখানে ডিভাইডার তৈরি হয়ে গেল, এই যে একটা রেখা। এরপর স্পেসার, বিভিন্ন যদি সেগমেন্টের মধ্যে আমরা স্পেস ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে স্পেস ব্যবহার করতে পারবো। আমি দেখাই, স্পেসের দিলে এখানে স্পেস তৈরি হয়ে গেছে এবং এটাকে আমরা চাইলে বাড়িয়ে দিলাম, তাহলে এখানে স্পেসটা বেড়ে যাবে। তাহলে এভাবে বিভিন্ন সেগমেন্টের মধ্যে আমরা এখানে স্পেস অ্যাড করতে পারবো। এরপর আমরা দেখব যে
এখানে রয়েছে প্লেস হোল্ডার, সোশ্যাল লিঙ্ক, বিভিন্ন বিভিন্ন ধরনের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, বিভিন্ন ধরনের যদি আমাদের পেজ থেকে থাকে সেগুলোকে আমরা এখানে লিঙ্কগুলোকে, সোশ্যাল লিঙ্কগুলোকে অ্যাড করতে পারবো। সেই জন্য আমরা এখানে ছবি দিয়ে দিতে পারি। সাপোজ একটা ফেসবুক পেজ রয়েছে, হয়তো তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইমেজগুলো আসলে ডাউনলোড করে করে এখানে আমরা বসিয়ে দিব। এরপর হয়তো আমরা আরেকটা আমাদের হয়তো দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা এই লিঙ্কগুলো এখানে বসিয়ে দিব, যেই নিজস্ব যে ওয়েব পেজটি থাকবে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের এখানে লিঙ্ক দিতে হবে। যাই হোক, এখন facebook.com আমি লিখলাম, এখানে সবগুলোতেই ফেসবুক পেজের লিঙ্ক বসিয়ে দিতে হবে। জাস্ট এখানে সবগুলো এমনিতেই বসিয়ে দিলাম। তো এখন এখানে দেখো যে এখানে আসলে এই যে সোশ্যাল লিঙ্কগুলো তৈরি হয়ে গেছে, এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে চলে যাবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে, এখান থেকে ফেসবুক পেজে চলে যাবে। কত সহজ বিষয়টি। এখন এখানে প্লেস হোল্ডার, এটি হচ্ছে আসলে ওই ঠিক সেগমেন্টের মতো একটু আগে যেটা দেখলাম। তাহলে এখন আমরা এখানে যখন প্লেস হোল্ডার দিব তখন আমরা একটা এরিয়া চুজ হয়ে যাবে এবং এই এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন অবজেক্ট এলিমেন্ট অ্যাড করতে পারবো। সাপোজ এখানে কোনো কিছু আপলোড করে দিতে পারবো, এখানে ইমেজ দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ধরো যে আমাদের এখানে ইমেজ আপলোড ইমেজে যাচ্ছি, তো এখানে আপলোড ইমেজ, আমরা কিছু ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। এই সাপোজ এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, তো এখানে ইমেজ আপলোড হয়ে গেল। আমি আরেকটা সেগমেন্ট এখানে নিচ্ছি, প্লেস হোল্ডার নিচ্ছি, আরেকটা এরিয়া, এটাকে ড্র্যাগ করে এটার পাশে বসিয়ে দিলাম। তো ধরো এখানে আমরা এবার এখানে ইমেজ দিয়েছিলাম, এখন আমি এখানে একটি ইউটিউবের ভিডিও দিয়ে দিচ্ছি। তো ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করে দিব, যদি এটা আলাদা জায়গায় করলে ভালো হয়। তো আমি এখানে আইসিটি অনলাইন স্কুল এখান থেকে হয়তো একটা ভিডিও অ্যাড করতে চাই। তাহলে এখানে লিখে আমি সার্চে ক্লিক করলাম, এখানে ছবি দেখাচ্ছে, মানে থাম্বনেইলগুলো দেখাচ্ছে। তার মানে জাস্ট এটাকে সিলেকশন করে দিলাম, তাহলে এখানে একটা ইউটিউবের ভিডিও অ্যাড হয়ে গেল। এখন এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। যাই হোক, আমি এটাকে একটু বামে সরিয়ে দিলাম। ওকে, এখন আমি আরেকটা প্লেস হোল্ডার নিচ্ছি। তো এই প্লেস হোল্ডারটা আমি এখানে ড্র্যাগ করে দিলাম এবং এখানে আমি এবার আপলোড করব একটি ক্যালেন্ডার। তো এখানে বিভিন্ন ক্যালেন্ডার অ্যাড করা যায়। তো আমরা এখানে আসলে এখানে একটা ক্যালেন্ডার আমরা অ্যাড করে দিলাম। তো এখানে উইকলি, এবার উইকলি সে দেখতে পারবে, বিভিন্নভাবে দেখতে পারবে। যাই হোক, এখানে একটা ক্যালেন্ডার অ্যাড হয়ে গেল। এরপর আমরা এখানে আরেকটি প্লেস হোল্ডার নিচ্ছি এবং প্লেস হোল্ডারটার মধ্যে আমরা হয়তো এখানে একটা গুগল কোনো একটা কোম্পানির একটা অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিতে চাচ্ছি। তো আমি ধরো এখানে আইসিটি অনলাইন স্কুল লিখে এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের ম্যাপ অ্যাড হয়ে গেল। কত সহজ কাজগুলো তাহলে এখানে আমরা করতে পারছি। এবং এখানে আমরা এখানে একইভাবে ইউটিউব, ক্যালেন্ডার এগুলোতে অ্যাড করতে পারবো। ম্যাপ যেগুলো আলাদাভাবে অ্যাড করেছি সেগুলো তো আমি দেখিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা বিভিন্ন ডকুমেন্ট অ্যাড করতে পারবো। তাহলে এখানে বিভিন্ন ডকুমেন্ট এখানে অ্যাড করা যাবে। তো সাপোজ আমি এখান থেকে সেশন 3 এটাকে আমি জাস্ট ইনসার্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের সেশন 3 আমাদের একটি দেখো এখানে কিন্তু একটি আমাদের গুগল ডক্স থেকে একটি ইমেজ এখানে চলে এসছে, ডকুমেন্ট চলে এসছে। এবং এরপর আমাদের যদি শিট থাকে, গুগল শিট থাকে, তাহলে সেই শিটকেও আমরা এখানে অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই শিটটাকে এখানে ইনসার্ট করে দিলাম, তাহলে কিন্তু এই যে গুগল শিট এখানে থাকলে সেটাও কিন্তু আসলে অ্যাড হয়ে যাবে। এটাকে আমি ড্র্যাগ করে দিচ্ছি। এরপর দেখো আমরা এখানে যে ফর্ম থাকে, গুগল ফর্ম, এই গুগল ফর্ম আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে সার্ভে, এই গুগল ফর্মটাকে এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে যা যা প্রয়োজন আসলে এগুলো আমি খালি অ্যাড করা দেখাচ্ছি এখানে, কিন্তু এগুলো তো আমরা অর্গানাইজ ওয়েতে সাজিয়ে সুন্দর করে রিপ্রেজেন্ট করব। তারপর এখানে আমি দেখাচ্ছি বা চার্ট, এবং চার্ট থেকে আমাদের যে ফাইলের মধ্যে চার্ট আছে এরকম একটি ফাইল অবশ্যই চুজ করতে হবে, না হলে চার্টটি শো করবে না। তো আমি পূর্বে থেকে একটি ফাইলে চার্ট তৈরি করে রেখেছি, সেটাকে জাস্ট ইনসার্ট করলাম। আমরা তো এই দেখো চার্টটি এখানে চলে এসেছে এবং সেই চার্টটিকেও আমরা এখানে খুবই সহজে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিতে পারছি। তো এখানে তো বিভিন্ন পেজ তৈরি করা যাবে। পেজ তৈরি করাতে আমরা দেখেছি এখানে বিভিন্ন থিম রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডিজাইন রয়েছে। এখান থেকে তুমি তোমার থিমগুলোকে পরিবর্তন করতে পারো। এখানে আমি যে থিম রয়েছে এখানে যখন আমি দিব তখন এই থিমটার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে দিলে এরকম হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের থিম পরিবর্তন করা যায়। তো আমি এখান থেকে এখানে কালারও চেঞ্জ করা যাবে, এখানে কালার দিলে কালারগুলো চেঞ্জ হবে। তো আপাতত আমি এটা রেখে দিলাম। এখন ফাইনালি আমি যে কন্টেন্টটি তখন তোমাদের দেখাতে চেয়েছিলাম যে সেটি হচ্ছে যে টেবিল অফ কন্টেন্ট। এটি হচ্ছে যে বিভিন্ন
আমরা যে এখানে অ্যাড করলাম টেবিল অফ কন্টেন্ট, তার মানে এখানে যতগুলো কন্টেন্টের শিরোনাম থাকবে, হেডলাইন থাকবে, টেক্সট থাকবে, সেগুলোর এখানে একটা সূচি তৈরি হবে, যাতে করে যখন আমরা এই পেজটাকে ভিউ করছি, দেখো যখন আমি এখান থেকে কোনো একটি বিষয় দেখতে চাচ্ছি, তোমার বিদ্যালয়ের নাম কি, এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই অংশে চলে আসবে, অর্থাৎ এখানে একটা সূচিপত্র তৈরি হবে। তো এটা পাবলিশ না করা পর্যন্ত এই ব্যাপারটি ফাংশনাল হবে না, তার জন্য এখানে দেখাচ্ছে না। তার মানে এই টেবিলের যে বিভিন্ন এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো যদি আমি শিরোনাম দিয়ে করতাম, তাহলে সেগুলো কিন্তু খুবই সহজে আমরা এখানে সূচি আকারে এখানে ক্লিক করার সাথে সাথে সেই অংশটি এখানে লোড হয়ে যেত। বিষয়টি কেমন আমি একটু বলি। সাপোজ আমি উইকিপিডিয়াতে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। উইকিপিডিয়াতে দেখো, এখানে বিভিন্ন বিষয়ের উপরে আমি যদি ফেসবুক সম্পর্কে জানতে চাই, তাহলে এখানে ফেসবুকের একটা পেজ এখানে ওপেন হচ্ছে, এবং এখানে টেবিল অফ কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে যে একটা অনেক বড় কিন্তু পেজ এখানে রয়েছে। তো এখন এখানে যখন কেউ ক্লিক করবে, এখানে এটা কিন্তু টেবিল অফ কন্টেন্ট, এখানে যখন কেউ ক্লিক করবে তখন দেখো হিস্ট্রি পার্টটি ওপেন হচ্ছে। এখানে যখন ওয়েবসাইটে ক্লিক করবে তখন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো শো করছে। ঠিক এরকমই একটা টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এরকম একটা সূচির মতো এখানে আমরা তৈরি করতে পারবো। এবং এখানে দেখো তোমাদের এখানে ওয়ার্ডের ফাইল, এখানে দেখো এক্সেলের ফাইল, এখানে কিন্তু গুগল ফর্ম, এখানে হচ্ছে চার্ট, সব কিছুই কিন্তু আমরা কীভাবে অ্যাড করতে হবে সেই বিষয়টি দেখলাম। তো আসলে ভিডিওটি তারপরও দীর্ঘ হয়ে গেল। তো তোমরা যদি চাও যে এরকম কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে, তাহলে অবশ্যই বেশি বেশি করে যদি কমেন্ট পাই এবং বেশি বেশি যদি তোমরা শেয়ার করো, তাহলে এটা নিয়ে কমপ্লিট একটা পোর্টফোলিও সাইট এবং একটি বিদ্যালয় বুলেটিন তৈরি করে, নমুনা একটি বুলেটিন বোর্ড তৈরি করে দেখাবো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।